এখানে বাসায় নেওয়ার যে ফিজিওথেরাপি যে বিষয়টা আসছে সেটা হলো যে ফিজিওথেরাপি একটা দীর্ঘমেয়াদী এবং অনেকগুলো একটা ব্রড স্পেক্ট্রাম এখানে একটু ফিজিক্যাল অ্যাজ অ্যান ইনভলভমেন্ট এবং থেরাপিটিক এক্সারসাইজ থাকে, অনেকাংশে অর্থোসিস অ্যান্ড প্রোস্থোসিস আমরা দিয়ে থাকি, অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে লাইফ স্টাইল তাদেরকে কাউন্সেলিং করে থাকি। সো সিম্পল যে আপনি যে ফিজিওথেরাপির তত্ত্বাবধানে আছেন বা ফিজিশিয়ান তত্ত্বাবধানে আছেন, যে সিলেক্টিভ যে অ্যারোবিক এক্সারসাইজগুলো আপনি বাসায় কিছুটা করতে পারেন, কিন্তু অনেকাংশে যে ইন্টারভেনশনগুলো আছে, যে স্পেশাল যে টেকনিকগুলো, সেগুলোকে আপনাকে একজন ফিজিওথেরাপির তত্ত্বাবধানে করাটাই বুদ্ধিমানের কাজ। যদি আপনি বাসায় ওই এক্সারসাইজগুলো করা হয় তাহলে অনেকাংশে দেখা যায় ডোজ ঠিক মতো থাকবে না, প্রেশার ঠিক মতো থাকবে না, এই ফলশ্রুতিতে ইঞ্জুরি হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তাই আমি বলবো বাসায় আমরা নর্মালি ফ্রি এক্সারসাইজগুলো যেমন অ্যারোবিক এক্সারসাইজ, ডেলি অ্যাক্টিভিটি যেমন ওয়াকিং, রানিং, এগুলো আমরা করতে পারি। কিন্তু ফিজিওথেরাপিতে যে আদার যে ইন্টারভেনশনগুলো রয়েছে সেগুলো একজনের দিক নির্দেশনা করলে আমার মনে হয় পেশেন্টের জন্য ভালো। আমার দিক নির্দেশনায় একজন ফিজিওথেরাপির দিক নির্দেশনায় যে এক্সারসাইজগুলো সাজেস্ট করা হবে সে অনুপাতে উনি এবং ওনাদের যে অ্যাটেন্ডেন্স আছে ওনারা কিছুটা কন্টিনিউ করতে পারে। এতে কি আমরা তার সফলতাটা আমরা পাই এবং পরবর্তীতে আমরা ওনাকে আবার নতুনত্ব এক্সারসাইজগুলো আমরা শিখি বা ট্রেনিং করে দিতে পারি। দৈনন্দিন কাজের মধ্যে যে সিম্পল যে এক্সারসাইজগুলো আছে অ্যারোবিক টাইপের, সেই কাজগুলো আমরা বাসায় আপনি করতে পারেন। এতে আপনার অন্যান্য এক্সারসাইজ করতে উপকারিতাটা বেশি হয়ে আসবে।